প্রিয় বন্ধু, তোমাদের সামনে আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখো, এটা হচ্ছে ভিভো মোবাইল। এই ভিভো মোবাইলটার যে চার্জিং পিন আছে সেই চার্জিং পিনটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধু, আমি মোবাইলটা খুলছি, তোমরা আমার সঙ্গে থাকো। তোমরা দেখো, প্রথমে আমি যে সিম ট্রে আছে সেটা খুলে নিলাম। এরপর আমি পিছনে যে ব্যাক প্যানেলটা আছে সেই ব্যাক প্যানেলটা খুলছি। তো বন্ধু, তোমরা দেখতে থাকো আমার মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সকলের কাছে পৌঁছে দিও, সকলকে দেখার সুযোগ করে দিও। তো বন্ধু দেখো, ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেছে। ব্যাক প্যানেলের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত আছে। ফিঙ্গারপ্রিন্টের পাতাটা আমি খুলে দিলাম। এরপর আমি মোবাইলের যে পিছনের যে চার্জিং বোর্ডটি আছে সেই চার্জিং বোর্ডটি আমাকে রিমুভ করতে হবে। তার জন্য আমাকে প্রথমে যে প্লাস্টিকের একটা অংশ আছে চার্জিং বোর্ডের ওপরে স্পিকার সমেত, সেটা আমাকে খুলতে হবে। তোমরা দেখো, ওইটা খোলার পর আমি চার্জিং বোর্ডটা রিমুভ করে নিয়েছি। চার্জিং পিনের যে সমস্যা সেই সমস্যাটা আমি সমাধান করব। তো বন্ধু, তোমরা দেখতে থাকো। প্রিয় বন্ধু, চার্জিং পিনটা আমার রিপেয়ারিং করা হয়ে গেছে। এবার আমি সেটিং করব। তোমরা দেখো, সেটিং করার পর চার্জ হচ্ছে কিনা সেটা তোমাদের আমি দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো আর আমার মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও দেখতে থাকো। তো বন্ধু, এই মোবাইলে আর একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে কন্টাক্ট সেল সার্ভিস। মোবাইলটায় চার্জে বসালে এই প্রবলেমটা হচ্ছিল, সেটা আমি ঠিক করেছি। তোমরা দেখো, এবার মোবাইলটা আমি চার্জে বসিয়েছি। দেখো বন্ধু, চার্জিং যে শো আসে ডিসপ্লে, সেই শোটা চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ ভিভো লেখা চলে এসেছে, কিন্তু মোবাইলটা যে কন্ট্যাক্ট সেল সার্ভিসের প্রবলেম আছে সেই প্রবলেমটা আমি সলভ করার পর এবার আমি মোবাইলটা আবার চার্জে বসালাম। তোমরা দেখো, এইবার আমি চার্জ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি দেখাচ্ছি। তো বন্ধু, ওপরে যে বোর্ডটা আছে সে বোর্ডটা আমি খুলেছিলাম, সেই বোর্ডটাতে আমাকে একটু কাজ করতে হয়েছে। তো ওই বোর্ডটা আমি সেটিং করে দিলাম। এরপর পিছনে যে প্লাস্টিকের অংশটা ছিল বোর্ডের ওপরে, চার্জিং বোর্ডের ওপরে, সেটাও আমি সেটিং করে দিচ্ছি। এটা ভালো করে সেটিং করতে হবে। ভালো করে যদি সেটিং না করা হয় তাহলে ঠিকমতো স্পিকারের সাউন্ড এবং সমস্ত কিছু টাচ হবে না। সব কিছু যদি ঠিকঠাক মতো টাচ না হয় তাহলে স্পিকারের সাউন্ড এবং নেটওয়ার্কের সমস্যা এইসবগুলি দেখা দিতে পারে। সেজন্য বন্ধু, আমাদের এইটা খুব সাবধানতার সহিত লাগাতে হবে। তো তোমরা দেখো, আমি সমস্ত কিছু ঠিকঠাক করার পর আবার প্লাস্টিকের